নেও বাজান খাও। এই অর্ধেক ডিম, এই অর্ধেক মাছ দেখে আমি ভাত খাবো? হ্যাঁ, আপনার কি মনে হয় যে এরকম ফকিন্নি মার্কা খাবার আমি খাবো? আর কোন বাড়িতে আমি বিয়ে করছি ঘরের বাইরে খাইতে দিছে, ঘরের ভিতরে কোনো খাবার ব্যবস্থা নাই। এই জায়গায় যে বসে খাচ্ছি, যদি পাখিটাকে একটু ইয়া করে দেয় তাহলে তো আমার জীবনটা একদম ঝালাপালা হয়ে যাবে। বাজান আজকে একটু মানায় নাও। কি মানায় নেবো? আমি এই বাড়ির জামাই, এই বাড়ির ছোট জামাই, আর আমি খাবো কি এই ডিম, অর্ধেক মাছ। এইগুলো না আমার বাড়ির কাজের লোকও খায় না। আমার বাপের কি মান সম্মান জানেন? আমার বাপ প্রত্যেকদিন আস্ত খাসি, আস্ত মুরগি এইগুলো দিয়ে আমার খাওয়ান দেয়, আর এইগুলো খাবার আমি খাবো? আমি এইসব খাইতে পারবো না। কেন বাজান, তুমি কি বিয়ের আগে জানতা না যে তোমার শ্বশুর বাড়ির অবস্থা এমন? দাওয়াত দেওয়ার সময় তো ঠিকই সুন্দর করে দিচ্ছেন যে জামাই বাবাজি বাসায় আসো, কতদিন ধরে আসো না, আর আইনে কি করছেন? এইগুলো দিয়ে আমার খাইতে দিচ্ছেন, মানে অপমান করতেছেন না? আগে জানলেন না এই বাড়িতে আমি জীবনে আসতাম না। মা, জামাইরে যদি ঠিকভাবে আপ্যায়ন করতে না পারো তাহলে রং ঢং করে দাওয়াত দিয়ে আইনা আমাকে অপমান করার কি দরকার ছিল? দোলা, তোর অনেক দিন ধরে দেখি না, তাই তোর লেগে আমার মনটা খুব ছটফট করছিল, এর লেগে তোর আমি ফোন দিছি। কিন্তু তোরা যে আজকে আয় পড়বি হেরে কি আমি জানছিলাম? হয়েছে, আর কথা কইতে হবে না। আপনার কথা অনেক সহ্য করছি, আর না সহ্য করতে মন চাচ্ছে না। জামাই কি এটা জানেন? জামাইয়ের মূল্য কি এটা জানেন? এটা বোঝেন? বুঝলে এই শব্দে খাওয়ান দিতেন না আপনি। জামাই বাবাজি, তুমি মুখ সাবধান করে কথা কও। তুমি ভুলে যাও না যে আমি তোমার শাশুড়ি। এই জন্যই তো এতক্ষণ ধরে চুপ করে আছি। শাশুড়ি না হলে না এইসব খাবার আমার সামনে দিতেন, আমার মাথা মোতা কোন দিক চলে যেত আপনি নিজেও বুঝতেন না। যাই হোক, অত কথা কয়ে লাভ নেই। জামাইয়ের মূল্য না আপনি কোনোদিন দিতেও পারবেন না, আর এই বাড়িতে আমি আসবো না। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে যে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে আমার শাশুড়ি আম্মা। হ্যাঁ, মানছি যে অর্ধেক ডিম আর মাছ দিয়েছে, কিন্তু তোমাকে তো আদর আপ্যায়ন করতেছে, তাই না? তার যদি সামর্থ্য থাকতো নিশ্চয়ই তোমাকে এর থেকে বেশি কিছু করতো। বাট তোমার ব্যবহারে তো মনে হচ্ছে তোমার এসব খাওয়ার সামর্থ্য নেই। হয়তো শ্বশুর বাড়িতে এসে এই ধরনের খাবার তুমি খেতে চাও, তাই? ভাইজান, আপনি কি আমার অপমান করতেছেন? আমি কি অপমানের বাকি কিছু রেখেছি? নাকি এখন পর্যন্ত তোমার মনে হচ্ছে না যে আমি তোমাকে অপমান করছি? কোনটা? হ্যাঁ, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি তোমাকে অপমান করছি তাহলে ধরে নাও তাই, কারণ তোমার মতো লোকের সাথে এইভাবে কথা বলাটা আমার কাছে মনে হয় সেও। দেখেন ভাই, আপনি কিন্তু একটু বেশি বেশি কথা বলতেছেন। আপনি ওই বাড়ির জামাই, আমি ওই বাড়ির জামাই। আপনারও যেমন অধিকার আমারও তেমন অধিকার। তাই বলে কি এইসব ডিম এইসব দিয়ে খাবার দিব আর আমি এইসব খাবার খামু? আমি যেসব খাবার খায় বড় হয়েছি আপনি সেসব খাবার চোখেও দেখেন নাই। আমার বাপরে ফোন দিয়ে জিজ্ঞান যে আমরা কি খাবার দেয়, আমার মা আমার কি খাওয়ান দেয়। যাই হোক, এত কথা বলে লাভ নাই। দোলা, অনেক অপমান সহ্য করছি, আর অপমান সহ্য করবো না। চলো। দেখো মেহেদি, তুমি যখন তোমার বাড়িতে বড় বড় খাসির রান, বড় বড় মাছ মাংস ছাড়া ভাতই খাও না, তাহলে শ্বশুর বাড়িতে আসার আগে তোমার উচিত ছিল বড় দেখে খাসির রান, তোমার যা যা ভালো লাগে খেতে সেগুলো নিয়ে আসা। কিন্তু শ্বশুর বাড়িতে আসার আগে হাতে করে কিছু নিয়ে এসেছো? সেটা তো আনোনি। আবার শ্বশুর বাড়িতে এসে সেসব খাওয়ার তুমি প্ল্যান করতেছো, সেসব খাওয়ার তোমার ইচ্ছা জাগতেছে। এসব বলতে তোমার লজ্জা লাগলো না? হয়েছে, অনেক হয়েছে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। দোলা, চলো তো। দাঁড়াও ভাই, যাচ্ছ যখন যাওয়ার আগে কিছু কথা শুনে যাও। এরপর থেকে যখন শ্বশুর বাড়িতে আসবেন তখন আস্ত আস্ত খাসি রান নিয়ে আসবেন, কারণ আপনি তো খাসি রান ছাড়া আবার ভাতই খান না। ঠিক আছে, মনে থাকবে তো? এই বাড়িতে না আমার কসু আইব। যে অপমানটা আমারে করছে এই বাড়িতে আমি আর জীবনেও না। শুধু আমার বইয়ের মুখের দিক তাকায় আমি এই বাড়িতে আইছি। এরকম ফকিন্নি মার্কা বাড়িতে আমার দরকার নাই, শ্বশুর বাড়ির দরকার নাই। চলো তো, আসো আসো। বাবাজি, এইভাবে অপমান না করলেও পারতা। ওরা মনে অনেক কষ্ট পেয়ে গেছে। দেখুন মা, কে কষ্ট পেলো কে দুঃখ পেলো এটা আমার দেখার বিষয় না। আমার সামনে দাঁড়িয়ে আপনাকে যদি কেউ অপমান করে সেটা অবশ্যই আমার ভালো লাগবে না। তাই যা বলার তাদেরকে মুখের উপরে বলে দিয়েছি। আর তাছাড়া আপনি একটা অর্ধেক ডিম দিয়েছেন, অর্ধেক মাছ দিয়েছেন, এটা দিয়ে তো আমরা খেতে পারবো, আমাদের তো কোনো সমস্যা নেই। বাসায় প্রতিনিয়ত আমরা মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছি। শ্বশুর বাড়িতে এসেছি আপনাকে দেখার জন্য, আপনি কেমন আছেন, আপনার শারীরিক অবস্থা কি, আপনার সংসার কিভাবে চলছে এসব শোনার জন্য। আর এখানে এসে যদি আমরা আবদার করে বসি, আমার শাশুড়ি আমার জন্য আস্ত খাসি রান নিয়ে বসবে, বড় বড় মাছের পিস দিবে, এটা ঠিক কেমন বেমানান দেখায় না আমার? আর তাছাড়া আপনি যে এই অবস্থার মধ্যে আছেন একটাবার আমাকে জানিয়েছেন? বাবাজি, তুমি হলে জামাই জন মানুষ, জামাই জনের কাছে কি সবকিছু কওয়া যায় বাজান? কও। মা, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আপনাকে আমি কতবার করে বলেছি যে আমি আপনার জামাই না, আমি আপনার ছেলের মতো। আপনার বিপদ আপদ কখন কি লাগবে সবকিছু আমাকে খুলে বলবেন। তাছাড়া আমিও বা কেমন, আমি চাইলে তো নিজে থেকে সবকিছু খোঁজ খবর নিতে পারতাম। আসলে আমার কাজের ব্যস্ততার কারণে না সবকিছু হয়ে ওঠে না। শোন, আপনি কাজ করুন, এই যে নিন, এখানে 50,000 টাকা আছে। না না বাবা, আমার টাকা লাগবো না, তুমি যে কইছো এতে আমি খুশি। মা, আপনাকে নিতে বলেছি, টাকাটা নিন। বাসান, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার অনেক বড় করে,
আর তোমার মতো এরকম জামাই যেন সবার ঘরে ঘরে দেয়। শুনুন না, এখন থেকে প্রতি মাসে আপনার সংসার খরচের জন্য, আপনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় হয় আমি সবকিছু সময় মতো পাঠিয়ে দেবো। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, ঠিক আছে? তাহলে এবার খেতে বসি। খাও।